নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি ডিমের পছন্দের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। সাথে রয়েছে গ্রিন চাটনি। আজ আমি সার্ভ করব গোবিন্দভোগ চালের খিচুড়ির সাথে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আজ তৈরি করব ডিমের পসিন্দা বা ডিমের চপ। এর জন্য আমি 8 পিস পোলট্রি মুরগির ডিম সেদ্ধ করে নেব। এর সাথে সার্ভ করার জন্য রয়েছে গোবিন্দভোগ চালের খিচুড়ি। সবার প্রথমে আমি জল গরম করে নেব। এখানে নিয়েছি 400 গ্রাম ছোটো দানার মুগ ডাল। মুগ ডাল আমি ডাই রোস্ট করে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। জল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো ধুয়ে রাখা মুগ ডাল। আমি জলসই অ্যাড করলাম, যেহেতু আমি পরিষ্কার জল দিয়ে ডালটা ভিজিয়ে রেখেছিলাম। স্বাদ মতো লবণ। বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। ঢাকনা চাপা দিয়ে 50% কুক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডাল 50% কুক হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 1 টেবিল চামচ মতো অ্যাড করলাম। আর দিয়ে দেব ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। এখানে আমি সমান পরিমাণে চাল নিয়েছি। ডালের সাথে চাল বেশ ভালো করে মিক্সড করে দেব। আর দিয়ে দেব জল। এভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর দিয়ে দেবো হলুদ গোলা জল। এভাবে হলুদ ব্যবহার করলে হলুদ আর দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর দিয়ে দেবো আলু। আলু আমার সেদ্ধ করা, তাই আমি পরে অ্যাড করলাম। এখানে আমি 10 পিস আলু অ্যাড করলাম। আলুতে আমি লবণ হলুদ মেখে নিয়েছি। ডালের সাথে চালও প্রায় সেদ্ধ হয়ে এসছে। দিয়ে দেবো জল। ঠান্ডা হলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে। যেহেতু গোবিন্দভোগ চালের খিচুড়ি, আমি আর অন্য কোনো সবজি অ্যাড করছি না। ফোড়ন দেওয়ার জন্য তড়কা প্যানে দিয়ে দিলাম 3-4টে শুকনো লঙ্কা। লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেব 5 ফোড়ন, তেজপাতা। দিয়ে দেব খিচুড়িতে। বেশ ভালো করে মিক্স করে দেব। এখন একটু পাতলা রয়েছে, ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে। আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। দু 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দেব 1 চামচ ভাজা মশলা। আর দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ভাজা মশলায় রয়েছে ধনে, জিরে, গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা ও গরম মশলা। এর জন্য আমি আর আলাদা করে গরম মশলা অ্যাড করছি না। আপনারা চাইলে সামান্য পরিমাণে গরম মশলা অ্যাড করতে পারেন।
ভাজা মশলা খিচুড়ির সাথে ভাজা মশলা ও ঘি বেশ ভালো করে মিক্স করে দেবো। খিচুড়ি রেডি। ঢাকনা চাপা দিয়ে সাইডে রেখে দেবো। ডিমের থেকে খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। একটা চাটনি আমি তৈরি করে নেব। এখানে নিয়েছি 5-6 কোয়া রসুন, আর নিয়েছি 1 মুঠো ধনেপাতা। ধনেপাতা আমি ডাঁটি সহই নিয়েছি, এতে খুব সুন্দর একটা স্মেল আসবে ধনেপাতার। সামান্য পরিমাণে আদা, যেটা আমি থেতো করে নিয়েছি, আর নিয়েছি 6-7টা কাঁচা লঙ্কা, অর্ধেকটা পেঁয়াজ, আর লাগছে এখানে আমি নিয়েছি গন্ধরাজ লেবু। এর পরিবর্তে আপনারা পাতিলেবুও অ্যাড করতে পারেন। এখানে আমি অর্ধেকটা গন্ধরাজ লেবু অ্যাড করলাম, আর দিয়ে দেব বিট লবণ। ডিমের পছন্দের জন্য একটা ব্যাটার আমি তৈরি করে নেব। এখানে নিয়েছি 5 চামচ বেসন, অ্যাড করব 2 চামচ ময়দা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, আর লাগছে 1/2 চামচ ভাজা মশলা, 1 চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা পাউডার, আর দিয়ে দেব 2-3টে কাঁচা লঙ্কা কুচি। এর পরিবর্তে আপনারা রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারেন। শুকনো উপকরণ বেশ ভালো করে মিক্সড করে দেব, আর দিয়ে দেব 1 চিমটি বেকিং সোডা। অল্প অল্প করে জল অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা একেবারে পাতলা হবে না। আমি একটু ঘন করেই তৈরি করলাম। ডিমের আমি এভাবে মাঝখান থেকে চিড়ে নেব, একেবারে আলাদা করছি না। পকেট তৈরি করে নেব, আর ঠিক মাঝখানে দিয়ে দেব চাটনি, যেটা আমি তৈরি করে রেখেছিলাম। আরেকটা আমি করে দেখাচ্ছি। একটু সাবধানে কাটতে হবে, যাতে দুটো ভাগ আলাদা হয়ে না যায়। এভাবে তৈরি করে নেব। চাটনি আমি ডিমের ভেতরে ভরে নিয়েছি। ভাজবার জন্য বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এইভাবে ব্যাটারে কোট করে নেব। ব্যাটারটা অবশ্যই একটু ঘন করেই তৈরি করবেন, একেবারে পাতলা তৈরি করলে তেলে দিলেই ছেড়ে আসবে। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। হাই ফ্লেমে তেল আমি গরম করে নিয়েছি, ভাজবো মিডিয়াম ফ্লেমে। এই দুটো আমি আগে দিয়েছিলাম। প্রথম ব্যাচের চপ ভাজা হয়ে গেছে।
একটা পাত্রে উঠিয়ে নেব। একে আপনারা ডিমের পছন্দও বলতে পারেন, আবার মুচমুচে ডিমের চপও বলতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। এর সাথে রয়েছে স্যালাড। এভাবেও আপনারা সার্ভ করতে পারেন। এই পছন্দের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এই চাটনি আমার বেঁচে গেছিলো, এই চাটনির সাথে সার্ভ করতে পারেন। আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন। আজ আমি এইভাবে সার্ভ করব খিচুড়ির সাথে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।